আইপিএল 2025 শুরু হওয়ার জাস্ট আগে যেখানে কেকেআর এবং আরসিবির ম্যাচ হতে চলেছে ঠিক তার আগে এখানে আইপিএল এর যে গভর্নিং কাউন্সিল তার তরফ থেকে দুটো নতুন নিয়ম ইন্ট্রোডিউস করা হয়েছে এবং এই দুটো নিয়ম পুরো আইপিএল জুড়ে চলতে থাকবে এবং খুব ইম্পর্টেন্টলি এই দুটো নিয়ম কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে নেই যেটা আইপিএল এ হতে চলেছে। অ্যান্ড আগেন এই দুটো নিয়মের ফলে কোন দল সব থেকে বেশি লাভবান হবে এবং এই দুটি নিয়ম কোন কোন দলের জন্য বড় সমস্যা তৈরি করতে পারে আজকের ভিডিওতে কিন্তু আমরা সেটা নিয়েই ডিসকাস করব। সবার প্রথমে আমরা এই দুটো রুলকে ওয়ান বাই ওয়ান ডিকোড করব এবং বোঝার চেষ্টা করব এক্স্যাক্টলি এই রুলগুলোতে কি বলছে এবং কোন কোন দল এর থেকে লাভবান হতে পারে অথবা কোন দল এর থেকে সমস্যায় পড়তে পারে। ভিডিওতে আগে যাওয়ার আগে যদি আপনি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই ধরনের আইপিএল রিলেটেড সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছতে থাকে রেগুলারলি। এবার আমরা যদি এই দুটো নিয়মের কথা বলি, সবার প্রথম যে নিয়মটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে এইবারে আইপিএল গভর্নিং কাউন্সিল ডিসাইড করেছে যে প্রত্যেকটা ম্যাচে যে কোনো বোলার সালাইভা ইউজ করতে পারবে। অর্থাৎ দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি আন্তর্জাতিক ক্রিকেটে বলের উপরে সালাইভা লাগানোর একটা কিন্তু রেওয়াজ ছিল এবং এটা বেসিক্যালি করা হয় সুইং করানোর জন্য, যেটা নতুন বল থেকে শুরু করে পুরনো বল সব জায়গাতেই ব্যবহার করা হয়। তার কারণ হচ্ছে বলের একটা সাইড একটু খড়খড়ে রাখা হয় এবং অন্য সাইডটাকে সুন্দর করে পালিশ করা হয় এবং সেটা বেসিক্যালি করা হয় ঘাম দিয়ে, কিন্তু অনেক ক্ষেত্রেই ঘাম থাকে না বোলারদের কাছে বা ফিল্ডারদের কাছে, বিশেষ করে যখন শীতকালের সিজন চলে সেই সময় সব প্লেয়ারদের ঘাম হয় না, যার কারণে তারা কিন্তু বলটাকে সেইভাবে ভেজাতে পারে না এবং সুইং একটু কমই হয়। কিন্তু গ্রীষ্মকালের টাইমে ঘাম হয় যার কারণে সালাইভার প্রয়োজনটা হয় না, তবে শীতকালে সালাইভা ইউজ করা হয়। ইভেন এই টাইমেও সালাইভা ইউজ করা হতে পারে আইপিএলে। কিন্তু কেন এখানে সালাইভাকে হঠাৎ করে ইন্ট্রোডিউস করা হলো এবং একদিকে যেমন ঘাম রয়েছে তার সত্ত্বেও কেন সালাইভার প্রয়োজন পড়তে পারে আইপিএলে, এখানে বিষয়টা হয়ে যাচ্ছে পুরোপুরি সায়েন্টিফিক। যখন দুটো পাশাপাশি রাখা বলের উপরে একটাতে সালাইভা ইউজ করা হবে একটাতে ঘাম ইউজ করা হবে, ইভেনচুয়ালি এটা দেখা যাবে যেটাতে ঘাম ইউজ করা হয়েছে সেটাতে সুইং কম হচ্ছে, যেটাতে সালাইভা ইউজ করা হচ্ছে সেটাতে সুইং বেশি হচ্ছে। এমনটা কেন? তার কারণ হচ্ছে সালাইভা কিন্তু একটু বেশি ভারী করে দেয় বলের সেই সাইডটাকে যে সাইডে ওটাকে অ্যাপ্লাই করা হয়েছে এবং অন্য সাইডটাতে সালাইভা নেই, সেই সাইডটা খড়খড়ে রয়েছে, যার কারণে বল অনেক বেশি সুইং করে। কিন্তু যখন আপনি ঘাম দিয়ে বলের একটা সাইড ভেজাবেন এবং অন্য সাইড খড়খড়ে থাকবে, যেহেতু ঘামটা অনেক পাতলা হয় যার কারণে সেই দিকটাকে কিন্তু খুব একটা ভারী করতে পারে না, যার ফলে সুইংটা কম হয়। সুইং রিভার্স সুইং হওয়ার তো কোনো প্রশ্নই নেই টি-20 ক্রিকেটে, কিন্তু সুইংটা এই ক্ষেত্রে কম হয়। এই জায়গাতেই বোলাররা বিগত 5 বছর ধরে প্রশ্ন তুলে আসছিল যে কবে এটাকে চালু করা হবে, কারণ আমরা জানি কোভিড শুরু হওয়ার পর থেকেই এই সিচুয়েশনটা তৈরি হয়েছে এবং বলের সালাইভা লাগানোটা কিন্তু বারণ ছিল। বাট এখন এই জিনিসটা এখন আবারও বলের সালাইভা লাগানোর বিষয়টা উঠে আসছে এবং আইপিএলে এটা সম্ভব। আইপিএল গভর্নিং কাউন্সিল এটা অ্যাপ্রুভ করেছে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে এটা কবে রিজিউম হবে আমরা জানি না। তবে এর ফলে বলে যে সালাইভা লাগানো যাবে এর ফলে কার লাভ অথবা কার ক্ষতি এই বিষয়টা যদি আমরা বোঝার চেষ্টা করি, নিশ্চিতভাবে ব্যাটসম্যানদের আরেকটু স্ট্রাগল করতে হবে পেস বোলারদের খেলার সময়, বিশেষ করে যারা সুইং করে, যেমন ট্রেন্ট বোল্টের মতো বোলার যারা অনেক বেশি সুইং করাতে পারে। অর্থাৎ ব্যাটসম্যানরা কোথাও না কোথাও বোলারদের থেকে একটু হলেও পিছলো এবং বোলাররা একটু অন্তত অ্যাডভান্টেজ পেল এবং হঠাৎ করে এভাবে বোলারদের অ্যাডভান্টেজ দেওয়ার বিষয়ে কেন বিসিসিআই অথবা আমাদের আইপিএল গভর্নিং কাউন্সিল এগিয়ে আসছে, এর মেন রিজনটা হচ্ছে বিগত আইপিএলে আমরা দেখেছি কিভাবে একটা ইনিংসে 20 ওভারে 280-90 রান পর্যন্ত হয়ে গেছে আইপিএলে। ইভেন সানরাইজার্স হায়দ্রাবাদ অথবা কেকেআর, মুম্বাইয়ের মতো টিমগুলো গত সিজনে কত বড় বড় টোটাল যে করেছে এবং এটা দেখার পরে আইপিএল এর গভর্নিং কাউন্সিল এটা ডিসাইড করেছে যে বোলারদেরও কিন্তু কিছু না কিছু অন্তত থাকা উচিত, বোলিং করার জন্য কিছু তো অ্যাডভান্টেজ থাকা উচিত। কারণ পিচ আজকালকার দিনে খুব ভালো হয়, ব্যাট এত ভালো হয়ে গেছে কানায় লেগেও কিন্তু ছক্কা হয়ে যায়, তো সেই জিনিসগুলোর দিকে তাকিয়ে বোলারদেরকে একটু অ্যাডভান্টেজ দেওয়ার জন্য এই বিষয়টা কিন্তু আইপিএল এবারে ইন্ট্রোডিউস করা হয়েছে। কমেন্টে জানাবেন এটা নিয়ে আপনি কি ভাবছেন এবং পার্সোনালি আমি যেটা বলবো এই বিষয়টাকে নিয়ে কোনো পার্টিকুলার দলের কিন্তু সেইভাবে কোনো অ্যাডভান্টেজ নেই, এই বিষয়টা খুব স্পষ্ট। তো প্রত্যেকটা দলের পেস বোলারদের জন্য বিষয়টাকে আরেকটু সহজ করলো বল সুইং করানো এবং পুরো হেল্পটাই কিন্তু পাবে পেস বোলাররা, স্পিনারদের সেই অর্থে এখানে কোনো কাজ নেই এবং ব্যাটসম্যানরা আগেন পেস বোলারদের কাছে একটু কোথাও না কোথাও আমরা এক্সপেক্ট করতে পারি সমস্যার মধ্যে পড়তে পারে। এরপর দ্বিতীয় যে নিয়মটা আনা হয়েছে এইটা অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল এবং এটা নিয়ে অনেকেই অলরেডি প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন যে ভাই এখান থেকে চিটিং হবে, এখান থেকে কন্ট্রোভার্সি হবে, এটসেট্রা। বাট এই রুলটা এক্স্যাক্টলি কি বলছে? আমরা বরাবর দেখেছি যে আইপিএল খেলা
হয় মার্চ এপ্রিল মে মাসে, যে টাইমে ভারতে কিন্তু ভয়ানকভাবে গরম পড়ে এবং এই এত গরম পড়ার ফলে আমরা দেখি যে সন্ধ্যের দিকে একটু আধটু শিশির পড়ে, যেটা রাত্রের দিকে কিন্তু পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়, অর্থাৎ রাত্রি 10টা 11টার দিকে অনেক বেশি শিশির পড়ে। এবার এত বেশি শিশির পড়ার ফলে গ্রাউন্ডে বল ভিজে যায় এবং বল ভিজে গেলে বোলারদের বোলিং করতে সমস্যা হবে। পেস বোলাররা যদিও বা এখানে কন্ট্রোল করে নেয় কোনো রকমে, খুব ভালোভাবে না, কোনো রকমে পেস বোলাররা কন্ট্রোল করে নেয়, কিন্তু স্পিন বোলাররা কোনোভাবেই কিন্তু কন্ট্রোল করতে পারে না এবং স্পিন বোলাররা এক কথায় বলতে গেলে কার্যকরী হয় না। অর্থাৎ আইপিএল ম্যাচের দ্বিতীয় ইনিংসে যদি আপনি দেখেন স্পিন বোলাররা বল ফেলছে, সোজা ব্যাটসম্যানের ব্যাটে যাচ্ছে অথবা কখনো ফুলটস পড়ছে, এটা থেকে খুব ক্লিয়ার কাট বুঝতে হবে যে মাঠে অলরেডি শিশির অথবা ডিউ এসে গেছে। এটার ফলে বোলারদের বল গ্রিপ করতে প্রবলেম হয় এবং ঠিক জায়গায় বলটা ফেলতে সমস্যা হয়, যার কারণে স্পিনাররা একদমই কার্যকরী হয় না এবং পেস বোলারদের সমস্যা তো হয়। লাস্টের দিকে পেস বোলাররা কিন্তু ইয়র্কার করতে পারে না এবং ইয়র্কার করতে না পারলে কি হবে, ইয়র্কার করতে না পারলে তাকে লেন্থ বল করতে হবে এবং লেন্থ বল করলে ভালো পিচের উপর, ঘাসে ভেজা পিচের উপর, যেখানে বল কিন্তু খুব সুন্দর ব্যাটে আসবে, বল চলে যাবে মাঠের বাইরে 4-6-এর জন্য। এবং এইখানেও আগেন বোলারদেরকেই একটু অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টা, যে বোলাররা যাতে একটু সুবিধা পায়, সেই জন্য 10 ওভারের পরে 11তম ওভার থেকে এখানে একটা নতুন বল দেওয়া হবে, যাতে ওই পুরনো বলটা যেটা অনেক বেশি ভিজে গেছে সেটাকে বাতিল করে দেওয়া হয় এবং নতুন একটা বল দেওয়া হবে, যেটা দিয়ে আগামী 10 ওভার কিন্তু বোলিং করা যাবে। এবং খুব স্পষ্টতই এখানে নিয়মে মেনশন করা হয়েছে এটা একমাত্র করা হবে দ্বিতীয় ইনিংসে, অর্থাৎ যখন দ্বিতীয় ইনিংস চলবে তখন যে বোলিং সাইড থাকবে সেই বোলিং সাইড 10 ওভারের পরে আরও একটা বল পাবে, নতুন বল পাবে, এক্স্যাক্টলি এমনটাই বলা হয়েছে। এবং এই নতুন বলটা পাওয়ার ফলে যে বেনিফিটগুলো পাবে, প্রথমত নতুন বল যদি এক্স্যাক্টলি হয় তাহলে কিছুটা হলেও আবারও আমরা সুইং দেখতে পেতে পারি, যেখানে বোলাররা অনেকটা এগিয়ে যাবে। এবং আইপিএল আমরা দেখেছি 11-12 ওভারে পেস বোলাররা আরেকবার কামব্যাক করে একটা করে ওভার করার জন্য, সেই জায়গাটাতে খেলাটা আরেকটু ইন্টারেস্টিং হয়ে যাবে। এবং দ্বিতীয় যে বিষয়টা হবে সেটা হচ্ছে বল যদি খুব বেশি ভিজে না যায় তাহলে স্পিনাররা খুব ভালোভাবে গ্রিপ করতে পারবে। ইভেন ডেথ ওভারে শেষের দিকে যেখানে পেস বোলাররা ঠিকঠাক বোলিং করতে পারে না, কারণ বল হাত থেকে স্লিপ করে যায়, হাত থেকে বেরিয়ে যায়, অনেক ক্ষেত্রে নো বল হয়, সেই জিনিসগুলো আর হবে না। এবং অনেক ক্ষেত্রে যে লেন্থ বল করতে গিয়ে তারা অনেক রান লিক করে দেন, সেই বিষয়টা হবে না, তারা ইয়র্কার ট্রাই করতে পারবেন, বল হাত থেকে ফসকে যাবে না। তো এই বিষয়গুলো তো রয়েছে। এবার এর সাথে আমি যদি বলি কোন দল আছে যারা সব থেকে বেশি এটার সুবিধা পাবে, দেখুন এই পুরো বিষয়টা যদি দেখা যায় যে দ্বিতীয় ইনিংসে একটা নতুন বল দেওয়া হচ্ছে 10 ওভারের পরে, এবং সেখানে সব থেকে বেশি যারা বেনিফিট পাবে সেটা হচ্ছে ফিল্ডিং টিমের স্পিন বোলাররা, কারণ সব থেকে বেশি সমস্যাতে কিন্তু এতদিন স্পিনাররা পড়ছিল, কারণ তাদের হাত থেকে বল স্পিন হচ্ছিল না এবং ঠিকঠাকভাবে হাত থেকে বল না বেরোনোর জন্য বল কিন্তু বাজে হচ্ছিল, খুব বাজে বাজে জায়গায় পড়ছিল, তারাও রান দিচ্ছিলেন এবং তারা কিন্তু ঠিকঠাক কার্যকরী হচ্ছিলেন না। এবার নতুন বল যেহেতু দিয়ে দিয়েছে তাহলে বল এখানে স্পিন হবে, কারণ হচ্ছে পিচ অলরেডি এখানে 30 ওভার সামথিং পুরনো হয়ে যাচ্ছে, স্পিন এখানে হবেই এবং ভারতের পিচে 30 ওভার পর স্পিন হবে, খুব স্বাভাবিক। নতুন বল যদি হয় সেক্ষেত্রে স্পিনাররা কিন্তু স্পিন করতে পারবেন, এটা হচ্ছে ফ্যাক্ট। যদিও আমরা জেনারেলি জানি যে বল যত পুরনো হয় তত ভালো স্পিন হয়, কিন্তু আইপিএলে মাত্র 20 ওভারের মধ্যে বল বিশাল কিছু পুরনো হয় না এবং আজকালকার যা স্পিনার তারা কিন্তু খুব ভালোভাবেই নতুন বলে স্পিন করতে জানে, কারণ আমরা দেখেছি অনেক ক্ষেত্রে স্পিনাররা পাওয়ার প্লেতে বোলিং করে, ইভেন প্রথম ওভারেও কিন্তু স্পিন বোলাররা এখানে বোলিং করা শুরু করে। এবারে আমরা যদি দেখি কোন দল এর থেকে সব থেকে বেশি বেনিফিট পাবে, এর থেকে সব থেকে বেশি বেনিফিট সেই দল পাবে যে দলে অনেক বেশি স্পিনার আছে, কারণ তাদের স্পিনাররা ঠিকঠাকভাবে এখানে বল স্পিন করাতে পারবে। যেমন হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, কেকেআর এর কাছে আমরা জানি বরুণ চক্রবর্তী আছে, সুনীল নারিন আছে, মায়াঙ্ক মার্কান্ডে আছে, ইভেন অনুকূল রয়ও আছে তার লেফট আর্ম স্পিন নিয়ে। অন্যদিকে চেন্নাই সুপার কিংস সিএসকে তাদের কাছেও কিন্তু বেশ ভালো ভালো স্পিনার আছে, জাদেজা আছে, আশ্বিন আছে, প্রাচীন রবীন্দ্রও কিন্তু বোলিং করবে চেন্নাইয়ের তরফ থেকে। ইভেন চেন্নাইয়ের স্পিন ফ্রেন্ডলি ট্র্যাকই হবে এবং সেখানে যদি পরের ইনিংসে একটা বল পাওয়া যায় যেটা ভিজবে না, তাহলে চেন্নাই সুপার কিংসেরও কিন্তু অনেকটাই সুবিধা। অর্থাৎ এটা থেকে বেনিফিট সেই সমস্ত দলগুলো পাবে যাদের অনেক বেশি স্পিনার। আমরা জানি আইপিএলে বরাবর সিএসকে এবং কেকেআর এই দুটো দলই কিন্তু স্পিনের উপর অনেকটা নির্ভর করে, কিন্তু বাকি দলগুলো সেই অর্থে খুব বেশি স্পিনার নিয়ে চলে না, ম্যাক্সিমাম হলে দুটো স্পিনার নিয়েই চলে জেনারেলি বাকি দলগুলো। বাট কেকেআর এবং সিএসকে এমন দুটো দল যারা অনেক বেশি স্পিনের উপর নির্ভর করে, এই জায়গাতে সিএসকে এবং কেকেআর দুজনে বেনিফিট পাবে। কিন্তু এখানে সব থেকে বড় যে বিতর্কটা সেটা হচ্ছে যে নতুন বল 10 ওভারের পরে নেওয়া হবে কি না,
না, এটা কোনো দলের ক্যাপ্টেন ডিসাইড করবে না, এটা ডিসাইড করবে আম্পায়ার। এবং আম্পায়ারের যদি মনে হয় নতুন বলের দরকার রয়েছে, বলটা অনেক বেশি ভিজে গেছে, একমাত্র তখনই সেটা কিন্তু দেবে আম্পায়ার। আর যদি আম্পায়ারের মনে হয় যে না আমি স্যাটিসফাইড নই, বল এখনও ভেজেনি, এই বলেই খেলা চালিয়ে যাও, সেই ক্ষেত্রে ওই বেনিফিটটা কিন্তু ওই দলটা পাবে না। এবং এখানেই প্রশ্নটা উঠছে যে এটা একটা গ্রে এরিয়া, অর্থাৎ এই জায়গাতে আম্পায়ারের কি ডিসিশন হবে, আম্পায়ার কোন দলের সাপোর্টে এই ডিসিশনটা দেবেন, এটা নিয়েই কিন্তু সবথেকে বড় প্রশ্নটা উঠছে। এবং আমি নিশ্চিত যে এটা নিয়ে নিশ্চিতভাবে ভবিষ্যতে বিতর্ক তৈরি হবে যে কিভাবে আম্পায়ারের একটা ডিসিশনের জন্য কোনো দলের বোলাররা তাদের বল কিভাবে গ্রিপ করতে পারবে কি পারবে না। আর এখানেই অনেকে বলছেন যে এই নিয়মটা যখন নিয়ে আসা হয়েছে তখন নতুন বলটাকে এখানে কিন্তু বাধ্যতামূলক করা উচিত। যদি অপশনাল থাকে এবং সেটাও আবার আম্পায়ার ডিসাইড করবে, তাহলে কিন্তু যে কোনো দলের সাথে একটা অন্যায় হয়ে যেতে পারে এবং এটাকে নিশ্চিতভাবে বাধ্যতামূলক করা উচিত। এই বিষয়ে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন যে এই নতুন বলটাকে কি বাধ্যতামূলক করে দেওয়া উচিত নাকি আম্পায়ারের উপর ছেড়ে দেওয়া উচিত যে আম্পায়ার যা বুঝবে সেটাই হবে। কারণ কনকাশন সাবস্টিটিউটটাকে নিয়ে কিন্তু রীতিমতো এখনো পর্যন্ত আমরা দেখেছি কত রকম ভাবে বিতর্ক হয়েছে। একটা লেগ স্পিনারের জায়গায় বিপক্ষ দল একটা অলরাউন্ডার নিয়ে চলে আসছে যে একটু আধটু স্পিন করে, তো এই টাইপের বিতর্কিত বিষয় কিন্তু থেকে গেছে এখনো পর্যন্ত এই বিষয়টাকে নিয়ে যে কনকাশন সাবস্টিটিউটটা কিভাবে হবে। এবং এই ক্ষেত্রে আমি বলে দিই আম্পায়ার কিন্তু অনেক ক্ষেত্রেই অ্যাপ্রুভ করে দেয়, কিন্তু আম্পায়ারের এই ডিসিশনটা বা রেফারির এই ডিসিশনটা এটা কিন্তু মেনে নেওয়া বাস্তবে সম্ভব হয়ে ওঠে না। এবং এই ক্ষেত্রেও যদি নতুন বলের ক্ষেত্রে এই জিনিসটা আসে যে আম্পায়ারের ডিসিশনের জন্য কোনো একটা দলের সাথে অন্যায় হয়ে গেল, তাহলে এই বিষয়টা কিন্তু অনেক বেশি আনফর্চুনেট হবে। এটা নিয়ে আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই ভিডিওটা এখান পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আইপিএল রিলেটেড সমস্ত ভিডিও আপনার কাছে ডিরেক্টলি পৌঁছে যায় আপলোড করার সাথে সাথেই। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।